আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে বাংলাদেশ টাইম অনুযায়ী আগামীকালকে অর্থাৎ জুনের ৯ তারিখ ভোর ৭টা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে। লাইভ দেখতে চাইলে আনঅফিসিয়াল অ্যাপ কিংবা প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভর করতে হবে এবং এই ম্যাচটার আগে ব্রাজিলের ওভারঅল প্রসিডিং সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এই মুহূর্তে বিখ্যাত ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মগুলো যে জিনিসটা সাজেস্ট করছে সেটা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে ডরিভাল জুনিয়র একেবারে আনকোরে একটা প্লেইং 11 নামাবেন এবং এখানে অনেক ব্রাজিলিয়ান সুপারস্টার প্লেয়ার যারা রেগুলার স্টার্টার হিসেবে যে কোনো ম্যাচে সুযোগ পেতে পারেন তাদেরকে হয়তোবা তিনি বিশ্রামে রাখবেন কিংবা বদলি হিসেবে নামাবেন। আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরবর্তীতে জুনের ১৩ তারিখে যে ম্যাচটা আছে সে ম্যাচে তিনি হয়তোবা পূর্ণ শক্তির একটা স্কোয়াড বা প্লেইং 11 বলা উচিত নামাতে পারবেন। এই মুহূর্তে গ্লোবো একটা এক্সপেক্টেড লাইন আপ দিচ্ছে এবং এই লাইন আপটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে বড় বড় তারকা যারা রয়েছেন রদ্রিগো বলেন, ভিনিসিয়াস জুনিয়র বলেন, তাদেরকে দেখার সম্ভাবনা কম। মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচটাতে হয়তোবা ডরিভাল জুনিয়র বাকি প্লেয়ারদেরকে একটু বাজিয়ে দেখার চেষ্টা করবেন, বিশেষ করে স্টার্টিং থেকে। এবং এই ম্যাচের আগে আমি খুবই ক্রুশালি বলে দিতে চাই যে এই ম্যাচটার ক্ষেত্রে ডরিভাল জুনিয়রের অ্যাপ্রোচটা যদি এটা হয় যে তিনি একেবারে কমপ্লিট সুইচিং লাইন আপ নামাবেন, অর্থাৎ ভিন্ন লাইন আপ নামাবেন, তাহলে রেজাল্টটা ইম্পর্টেন্ট নয়। ব্রাজিলের খেলা যারা দেখবেন তারা মেক্সিকোকে ব্রাজিল শেষ পর্যন্ত কত ব্যবধানে হারিয়েছে সেই ব্যাপারটাকে সেকেন্ডারি একটা ইস্যু বানিয়ে যদি স্টার প্লেয়াররা নাই থাকেন সেক্ষেত্রে বাকি প্লেয়াররা কে কেমন করছেন, কে ইন্ডিভিজুয়ালি কেমন করছেন সেটার দিকে যদি বেশি গুরুত্ব দেন তাহলে হয়তোবা কোচ কি চাচ্ছেন সেই জিনিসটা বুঝতে পারবেন। যেমন এই সিজনটাতে এক কথায় দুর্দান্ত ফুটবল খেলেছেন স্যাভিনহো, গ্যাব্রিয়েল মার্টিনেলি ধারাবাহিক পারফরমেন্স বেশ কয়েক বছর ধরে দিচ্ছেন এবং ফ্রান্সিসকো এভানিলসন এই সিজনে পোর্তোর জার্সিতে বেশ ধারাবাহিক ছিলেন। তবে এরা হয়তোবা স্টার্টিং লাইন আপে জায়গা পাবেন না রদ্রিগো, এন্ড্রিক, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এই প্লেয়ারদের কারণে। তবে এরা বদলি প্লেয়ার হিসেবে কন্ট্রিবিউট করতে পারেন। কোপা আমেরিকার এই মিশনটা অনেক বেশি করে লম্বা হবে, অনেকগুলো ম্যাচে আপনার সাবস্টিটিউট প্লেয়াররা নেমে ম্যাচের ভাগ্যটা অন্যদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখবেন এবং সত্যিকার অর্থে সুপার সাব পজিশনে কারা থাকবেন ফাইনাল থার্ডে বিশেষ করে সেটা বুঝতে হলে এই ম্যাচটা দেখতে হবে। মিডফিল্ডে আন্দ্রিয়াস, ডগলাস রুইস কিংবা এডারসন এদের মধ্য থেকে অন্তত একজন প্লেয়ারকে ডরিভাল জুনিয়রের স্টার্টিং লাইন আপে একেবারে লাইক ফর লাইক সাবস্টিটিউট হিসেবে রেডি রাখতে হবে। তবে সবচেয়ে বেশি কাজটা করতে হবে ডিফেন্সে যদি সেন্টার ব্যাক পজিশনে ব্রেমের, এডার, মিলিতাও খেলেন তাহলে হয়তোবা ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক হিসেবে আপাতত তাদেরকে বিবেচনা করা হচ্ছে না। তবে এই জিনিসটা ভুলে যাবেন না যে ডিফেন্সে ব্রাজিলের সমস্যা আছে এবং এই জায়গা থেকে মিলিতাওর একটা ভালো পারফরমেন্স, ব্রেমের একটা ভালো পারফরমেন্স, মূল দলে যারা থাকবেন বা স্টার্টিং লাইন আপে যে সকল সেন্টার ব্যাকদেরকে চিন্তা করা হচ্ছে সেটা মার্কিনোস হোক কিংবা গ্যাব্রিয়েল হোন কিংবা অন্য কেউ, তাদের উপর বড় রকমের একটা চাপ কিন্তু তৈরি করা যাবে। ফুলব্যাক পজিশন ব্রাজিলের জন্য সবসময় একটা বড় সমস্যা। যেমন ডান সাইডে ইয়ান কৌতো সত্যিকার অর্থে কোপা আমেরিকায় কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন সেটার একটা আভাস পাওয়া যাবে এখানে। দানিলোর একটা ব্যাকআপ দরকার। লেফট ব্যাক পজিশনে ব্রাজিল যে আসলে একেবারে ফার্স্ট চয়েস একদম নির্ভর করার মতো লেফট ব্যাক পেয়ে গিয়েছে ব্যাপারটা এমন নয়, তাই যিনি খেলবেন তাকে কিন্তু ওই আপ টু দ্য মার্ক হতে হবে। পারফরমেন্সটা এমন একটা জায়গায় রাখতে হবে যাতে করে ডরিভাল জুনিয়র তার উপর নির্ভর করতে পারেন। মেক্সিকো প্রসঙ্গে চলে আসি। মেক্সিকো কিন্তু এবার কোপা আমেরিকা খেলছে, তবে মেক্সিকো সর্বশেষ ম্যাচে উরুগুয়ের কাছে যেভাবে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারপর হয়তোবা মেক্সিকোকে কেন্দ্র করে খুব একটা বেশি কিছু বলা যাচ্ছে না। তবে এই ম্যাচটা কিন্তু ভিন্ন একটা অ্যাপ্রোচের ম্যাচ হবে। অ্যাগেন এই ম্যাচটাতে উরুগুয়ে মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে বলে ব্রাজিলকেও ৪-০ গোলে হারাতে হবে। ব্যাপারটা সেই জায়গা থেকে ডরিভাল জুনিয়র হয়তোবা চিন্তাই করবেন না। যারা স্টার্টিং লাইন আপে সুযোগ পাবেন তারা যদি ভালো পারফরমেন্স দিতে পারেন তাহলে ডরিভাল বা কোচের মনে এই জিনিসটা সবসময় থাকবে যে তার কাছে ব্যাকআপ প্লেয়ার আছে। এই মুহূর্তে এই ম্যাচে ব্যাকআপ প্লেয়ার হিসেবে প্লেয়ারদেরকে সিলেক্ট করতে পারাটাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্টের জায়গা হবে এবং আশা করছি ডরিভাল জুনিয়র এই ম্যাচে সেই জিনিসটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।